হরিপুর গ্রামে দীনানাথ নামে একজন শেঠ থাকতেন, যিনি পুরো গ্রামবাসীর মঙ্গল চাইতেন। ওর ছেলে মোহন শহর থেকে পড়াশুনো করে গ্রামে এসেছে। ছেলেকে দেখে খুশি হয়ে দীনানাথ বলে, তোর ওপর আমার খুব গর্ব হয় বাবা। আমি এখন চাই যে তুই এই গ্রামে থেকে গ্রামের দেখভাল কর। বাবা, এটা তুমি কি কথা বলছো? আমি এত পড়াশুনো করে গ্রামে কি আমি এই জন্য এসেছি যাতে আমি গ্রামে থাকতে পারি? আমি শহরে গিয়ে কোনো একটা কাজ করতে চাই। এ তুই কি কথা বলছিস বাবা? এটা তোর নিজের গ্রাম, তোর পরিবার পরিজন গ্রামের লোক সবাই এখানে আছে। তাহলে তো সবকিছু ছেড়ে শহরে যাওয়ার কি দরকার? কারণ আমি গ্রামে থেকে গাইয়া গণ্ডমূর্খ হতে চাই না। আমি তো শুধু দেখা করতে এসেছিলাম তোমাদের সাথে। এখন আমি শহরে ফিরে যাব। তখনই সেখানে জল নিয়ে ওদের বাড়ির চাকরের ছেলে রঘু আসে। ওকে দেখে দীনানাথ বলে, আরে রঘু, তুই এখানে কি করছিস বাবা? আর তোর বাবা কোথায়? সাহেব, ওনার শরীর খুব খারাপ, তাই কদিন এখন আমিই কাজ করব। কিন্তু তুই তো পড়াশোনা করছিলিস বাবা, সেটার কি হবে? সাহেব, আপনার আশীর্বাদে আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাইছি বাবা সুস্থ হলে এই গ্রামেই কোনো একটা ছোটখাটো ব্যবসা করতে। দীনানাথ এটা দেখে খুব আশ্চর্য হয়ে যায়, কারণ যা কিছু ও নিজের ছেলের কাছে চাইতো সেটাই রঘুর মধ্যেও দেখতে পায়। এরপরে মোহন কিছুদিন গ্রামে থেকে শহরে গিয়ে বড় একটা রেস্টুরেন্ট খুলল। আর অন্যদিকে গ্রামে আমি শুনলাম রঘু যে তুমি গ্রামের ভিতরে কোনো ব্যবসা করতে চাও। কিছু ভাবলে তুমি? না সাহেব, এখনো কিছু ভেবে উঠতে পারিনি যে কি রকমের ব্যবসা করা উচিত, যাতে কম পয়সা একটু মুনাফা করতে পারি আর ছোট বোনের বিয়েটা ভালো করে দিতে পারি। চলো, আজকে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। দীনানাথ এই কথা বলে রঘুকে একটা ভাঙাচোরা ধাবার কাছে নিয়ে আসে। আর ওই ধাবাটাকে দেখে রঘু বলে, এসব কি সাহেব? আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এই জমিটা আমি আমার ছেলে মোহনের জন্য কিনেছিলাম, যাতে ওই গ্রামে এখানে একটা ধাবা খুলতে পারে, যেখানে কম পয়সায় গরিব লোকেরা ভালো খাবার খেতে পারবে। কিন্তু ও তো এখন শহরে গিয়ে রেস্টুরেন্ট খুলে বসে আছে। তাই আমি চাই তুই এখানে ধাবাটা খোল। টাকা পয়সা যা লাগবে আমি দেব, পরে তুই আমাকে সুদ সমেত ফেরত দিয়ে দিস। রঘু এই কথা শুনে খুশি হয়ে যায় আর পরের দিন থেকেই ধাবা চালু করে দেয়। ওর ধাবার বাইরে একটা বোর্ড টাঙানো ছিল, 50 টাকায় 4টে রুটি, 2 রকমের সবজি, সঙ্গে রায়তা। বাবা রঘু, তোমার হাতের স্বাদ খুব ভালো। সত্যি 50 টাকায় তুমি এত কিছু দাও, খেয়ে পুরো মজা চলে আসে। তখনই সেখানে দীনানাথ আসে, আর সেও 50 টাকার 4টে রুটি, 2 রকমের সবজি আর সঙ্গে রায়তা খায়। খাবার গালে তুলে দীনানাথের চোখে জল এসে গেলে রঘু ওখানে এসে বলে, কি হলো সাহেব? আপনাকে এমন উদাস দেখাচ্ছে। সবকিছু ঠিক আছে তো? আর আপনার চোখে জল? আজ যদি আমার ছেলেটা যোগ্য হতো, তাহলে তোমার জায়গায় ও এই ধাবাটা চালাতো। এই ভেবেই একটু মনটা ভার হয়ে এসেছিল। সত্যি বাবা, তোর হাতের স্বাদ খুব ভালো। আমার মায়ের কথা মনে পড়ে গেল। এই শুনে রঘুর চোখে জল এসে যায়, কারণ সে দীনানাথকে খুব সম্মান করত। এর কিছুদিন পরেই বৃষ্টির মরশুম শুরু হয়ে যায়। রঘু ফ্রিতে অনেক গরিবদেরকে খেতে দিত, আর বাকি সময়টুকু দীনানাথের সেবা করত। এরকমই একদিন রঘু যখন দীনানাথের খোঁজ নিতে গেল, তখন গিয়ে দেখল দীনানাথ বুকে হাত দিয়ে শুয়ে আছে। রঘু ওনাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টর বলেন, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। আপনি একদম সঠিক সময়ে নিয়ে এসেছেন। ওনার পরিবারকে খবর দিন, আমরা ওনাকে বাঁচানোর চেষ্টা করছি। এরপরে রঘু দেরি না করে মোহনকে ফোন করে দেয়, আর দীনানাথের পুরো পরিবার হসপিটালে চলে আসে। দীনানাথ এখনো অজ্ঞান ছিল, আর ওকে 2 দিনের জন্য হসপিটালে রেখে দেওয়া হয়েছিল। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার সময় মোহনের নজর পড়ে রঘুর ধাবার ওপরে। তখন সে একজন লোককে জিজ্ঞেস করে, কি এখানে ধাবা কোথার থেকে আসলো? আগে তো এই গ্রামে কোনো ধাবা ছিল না। আরে, দীনানাথ বাবু এই ধাবাটা রঘুকে খুলে দিয়েছে। আসলে এটা আপনার পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো শহরে রেস্টুরেন্ট খুলে নিয়েছেন। আপনি জানেন যে ও 50 টাকায় 4টে রুটি আর 2টো সবজি আর সাথে রায়তা ফ্রিতে দেয়। এই বলে লোকটি চলে গেলে মোহন মনে মনে ভাবে, ধুত, আমি শহরে গিয়ে যে রেস্টুরেন্ট খুলেছিলাম সেখানে আমার খুব লস হয়ে গেছে, আর সেই লজ্জাতেই আমি গ্রামেও আসতে পারছিলাম না। এখন আমার কাছে খুব ভালো সুযোগ আছে। এখন রঘুর থেকে এই ধাবাটাকেও আমি নিয়ে নেব আর নিজের বাবার নজরে আরো উঁচু হয়ে যাব। আর এমনটাই হয়। পরের দিন রঘু যখন ধাবা খুলতে যায়, তখন ওখানে মোহন চলে আসে আর ওকে আটকে বলে, আজকে থেকে এই ধাবা তুই নয়, আমি চালাবো, কারণ আমার বাবা এই ধাবাটা আমার জন্য খুলেছিল। এটা তুমি কি বলছো? সাহেব এই ধাবাটা আমাকে দিয়ে দিয়েছেন, তাই এই ধাবার উপর আমার অধিকার। এই শোন, আমি তখন নিতে চাইনি বলে বাবা ধাবাটা তোকে দিয়েছে।
এখন আমি চলে এসেছি, এটা আমার চাই, তাই চল ফোট। রঘু চাইলেই ওকে আটকাতে পারত, কিন্তু তখনই ওর মনে পড়ে দীনানাথ বাবু তার ছেলের প্রতি ভালোবাসার কথা, আর সে চলে যায়। আর এদিকে মোহন ধাবাতে খাবারের দাম বাড়িয়ে দেয়। ও 100 টাকায় 4টে রুটি আর 2 রকমের সবজি দিত। এর জন্য ধাবায় লোকও কম আসতো। অন্যদিকে দীনানাথ বাবু হাসপাতালেই এসব খবর পেয়ে যেতেন। তাই তিনি সুস্থ হয়েই প্রথমে ধাবায় এসে মোহনকে একটা চড় কষিয়ে বলেন, তোর কি মনে হয় আমার হার্ট অ্যাটাক কেন এসেছিল? আমি জানতে পেরেছি যে তুই আমার শহরের বাড়িটা বিক্রি করে একটা রেস্টুরেন্ট খুলেছিস, আর সেটা লসে ডুবেই গেল। এই সব নিয়ে ভাবতে ভাবতেই আমার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু আমি এটা জানতাম না যে তুই আমাকে দেখার নাম করে এসে রঘুর থেকে ওর দোকানটাই কেড়ে নিবি। মোহন নিজের ভুল বুঝতে পারে আর বাবার কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও বাবা। যখন আমার রেস্টুরেন্টটা ডুবে যায় আর আমি শুনলাম তুমিও অসুস্থ, তখন আমি লোভে পড়ে গেছিলাম। তাই আমি গ্রামে ফিরে আসলাম, যাতে সবাই এটা ভাবে যে আমি তোমার দেখাশোনা করতে এসেছি। আর এসেই আমি রঘুর দোকানটা নিয়ে নিলাম। বাবা, আমার ভুল হয়ে গেছে। তখনই ওখানে রঘু আসে আর বলে, সাহেব, যদি আপনি চান যে মোহন এই ধাবাটা চালাক, তাতে আমার কোনো আপত্তি নেই। এমনিও ধাবা চালিয়ে যা উপার্জন হয়েছে তাতে আমার ছোট বোনের বিয়ে আমি আরামসে দিয়ে দিতে পারবো। না রঘু, এই ধাবা শুধু এই জন্যে খোলা হয়নি যাতে তুমি তোমার ছোট বোনের বিয়ে দিতে পারো আর তোমার কর্তব্য করতে পারো, বরং এই কারণে খোলা হয়েছিল যাতে গরিব মানুষেরা 50 টাকায় ভালো করে খেতে পারে, আর যাতে তাদের জীবনে কোনো রকমের আর কোনো সমস্যা না থাকে। কথা দিচ্ছি সাহেব, আমি খাবারের দাম কখনো বাড়াবো না, আর খাবারের গুণমানও কখনো নামবে না। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনার বিশ্বাস কখনো ভাঙবো না। আর সত্যি রঘু ওইভাবেই ধাবাটাকে চালাতে থাকে। আর অন্যদিকে মোহন শহরে চলে যায় আর সেখানে একটা প্রাইভেট চাকরি করতে থাকে। রঘু 50 টাকায় গ্রামবাসীদের পেট ভরা খাবার খাওয়ালে গ্রামবাসীরা রঘুকে আশীর্বাদ করে, আর তার সাথে গ্রামে দীনানাথ বাবুর সম্মানটাও বজায় থাকে। খুশি নিজের মা রেখার সঙ্গে হরিপুর গ্রামে থাকত। খুশির বাবা না থাকায় ওর মা ওর দেখাশোনা নিয়ে চিন্তিত থাকত। আমি আমার মেয়ে খুশিকে জীবনের সেই সমস্ত সুখ দিতে চাই যেটা আমি পাইনি, আর এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে। রেখা কাজ করতে যাওয়ার সময় খুশিকেও সঙ্গে করে নিয়ে যেত। রেখা যখন কাজ করত, খুশি তখন সেখানেই খেলা করত। মা, তুমি রুটি খাও, আমি এক্ষুনি আসছি। এই রেখা, তোর খিদে পেয়েছে? তুই আমার রুটিটা খেয়ে নে। মা খুশি, তুমি তোমার রুটিটা কোথায় ফেলে এলে? ওই গরুটার খিদে পেয়েছিল, তাই ওকে খাইয়ে দিয়েছি। আমি জানতাম তো মা, যে তুই তো রুটি ক্ষুধার্ত পশুদেরই খাইয়ে দিবি, তাই তো আমি তোর জন্য একটা রুটি আলাদা করে রেখে দিয়েছি। আয় মা, এই নে। রেখা জানতো যে খুশির অভ্যাস ছিল নিজে না খেয়ে ক্ষুধার্ত পশু প্রাণীদের নিজের খাবার খাইয়ে দেওয়া, আর এমনটা করে খুশি খুব আনন্দই পেত। রোজ রেখা যখন কাজ করত, খুশি তখন এইভাবেই পশু প্রাণীদের খাওয়াতো। একদিন, মা খুশি, আজ তাড়াতাড়ি কাজে আসার জন্য আমি তো রুটি বানাতে পারিনি, তাই আজ আমাদের এই ডবল রুটিটা খেয়েই দিন কাটাতে হবে। তুই খা, আমি আসছি। আরে, এই কুকুরটা তো দেখতে খুব সুন্দর। এর আগে কখনো তো ওকে এখানে দেখিনি। আমি ওকে এই ডাবল রুটিটা খাইয়ে দিই। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই ডাবল রুটিটা খাবো তো তোমায়। এই বলে খুশি কুকুরটির পিছন পিছন যেতে লাগলো। কুকুরটি একটি জঙ্গলের দিকে যেতে লাগলে খুশিও তার পিছন পিছন যেতে লাগলো। আরে, আমি তো জঙ্গলে এসে পড়লাম, কিন্তু ওই কুকুরটা কোথায় গেল? এই তো, দেখো, তোমাকে ডাবল রুটি খাওয়ানোর জন্য আমি তো জঙ্গলে চলে এলাম। এবার তো খাও। খুশি ওই কুকুরটিকে ডাবল রুটি দিলে কুকুরটি খেতে শুরু করে। তারপর খুশি বাড়ি ফিরে আসে। পরের দিন খুশি ওই কুকুরটিকে আবার দেখতে পেল। তুমি এখানেই দাঁড়াও, তোমার জন্য আমি রুটি নিয়ে আসছি। কি হলো, তোমার রুটি ভাল লাগে না? আচ্ছা, তবে তুমি ডাবল রুটি খাও। ঠিক আছে, আমি কাল নিয়ে আসবো। এরপর থেকে খুশি রোজই ওই কুকুরটির জন্য ডাবল রুটি নিয়ে আসে। মা খুশি, প্রতিদিন তুই এই ডবল রুটিটা কার জন্য আনিস? মা, জানো তো, এখানে একটা কুকুর আছে যার ডাবল রুটি খেতে খুব ভালো লাগে, তাই
তাই আমি ওর জন্য রোজ ডাবল রুটি নিয়ে আসি। ঠিক আছে মা, চল, আমার কাজ শেষ হয়ে গেছে, বাড়ি চল। পরের দিন সকালে রেখা যখন কাজ করতে যাবে, কি হয়েছে মা, তুমি আজ কাজে যাবে না? না রে, আজকে মাথাটা খুব ধরেছে, বোধহয় জ্বরও এসেছে, আজকে আর কাজে যাব না। মা তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। খুশি, আজকে তো খাবার কিছু নেই, তোমার তো খিদে পেয়েছে মা। না মা, আমার একটু খিদে পাইনি, কাল রাতে তো তুমি আমায় দুটো রুটি খাইয়েছিলে। এই শুনে রেখা মনে মনে বলল, আমি জানি রে মা, তুই আমাকে মিথ্যে কথা বলছিস। তুই যে জানিস তোর মায়ের কাছে আর পয়সা নেই, তাই যে তুই চুপ করে বসে আছিস। মনে মনে এই ভাবতে ভাবতে অসুস্থ রেখা খুশিকে বলল, খুশি, আমি যে ঠিকাদারের কাছে কাজ করি, তুই সেখানে যা না মা, আর গিয়ে সেখানে বলবি মায়ের শরীর খুব খারাপ, তাই মা আজকে কাজে আসবে না, আপনাকে বলেছে 20 টাকা ধার দিতে। ঠিক আছে মা, আমি 20 টাকা ধার নিয়ে আসছি। খুশি ঠিকাদারের কাছে টাকা চাইতে গেল। নিজের মাকে বলে দিস আমি কাজের পয়সা দিই, কাজ করবে পয়সা নিয়ে যাবে। শোন খুকি, এইসব শরীর খারাপের বাহানা আমায় দেখিয়ে কোনো লাভ হবে না। বলে দিস নিজের মাকে যে ঠিকাদার কাউকে ধার দেয় না। খুশি যখন উদাস মনে বাড়ি ফিরছিল, তখন কুকুরটি ওর পিছু পিছু আসতে লাগলো। আজ তুমি আমার কাছে এসো না, তোমাকে খাওয়ানোর মতো আমার কাছে ডাবল রুটি নেই। খুশি বাড়ি ফিরে এসে ওর মাকে সব কথা জানালো। এখন আমি কি করব? আমার বাচ্চাটা তো কালকের থেকে কিছু খায়নি, ওর তো খুব খিদে পেয়েছে। মা তুমি কেঁদো না, নইলে যে আমারও কান্না পায়। আরে তুমি এখানে চলে এলে? আরে এই কুকুরটা তো ঘরের ভেতর চলে এলো। মা এই কুকুরটাকেই তো আমি রোজ ডাবল রুটি খাওয়াই, আজ আমি ওকে ডাবল রুটি খাওয়ানি বলে হয়তো আমার পিছু নিয়ে এখানে চলে এসেছে। আজ আমার কাছে ডাবল রুটি নেই, তুমি দয়া করে চলে যাও। আমি জানি সেটা খুশি, আমি তোমার কাছে আজ ডবল রুটি খেতে আসিনি, আমি আজ তোমায় কিছু দিতে এসেছি। এই বলে কুকুরটি এক দেবতার রূপ ধারণ করলে ওরা অবাক হয়ে যায়। আরে আপনি কে? ভয় পেও না, আমি স্বর্গের দেবতা, যারা অসহায় জীবদের সাহায্য করে, আমি বিপদে তাদের সাহায্য করি। আমি এতদিন তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি এতদিন আমায় ডবল রুটি খাইয়েছ, তুমি আমার খিদে মেটানোর জন্য জঙ্গল পর্যন্তও এসেছিলে, তুমি এই সৎকর্মের ফল নিশ্চয়ই পাবে। তাই আজ আমি তোমায় এমন একটা জিনিস দেব যা তোমার জীবন পাল্টে দেবে। এই বলে দেবতা ওদের সামনে একটি জাদুর ডাবল রুটি মেশিন প্রকট করলেন। এটা জাদুর ডবল রুটি মেশিন, তুমি এর হ্যান্ডেলটি চাপলেই এর থেকে ডবল রুটি বেরিয়ে আসবে। তোমার সুকর্মের ফলে আমার আশীর্বাদ স্বরূপ এই জাদুর ডবল রুটি মেশিন আমি তোমায় দিলাম। এই মেশিনটি তোমার অনেক কাজে লাগবে। খুশি, তুমি এভাবেই সবার সাহায্য করো। জাদুর ডাবল রুটি মেশিন আসায় খুশি এবং রেখার জীবনে যেন খুশির জোয়ার নেমে এলো। রেখা এবং খুশি যখনই ওই মেশিনের হ্যান্ডেলটিকে ঘোরাতো, তখনই ওই জাদুর মেশিন থেকে একসঙ্গে অনেকগুলি ডাবল রুটি তৈরি হয়ে বেরিয়ে আসতো। ওই দিনের পর থেকে কোনো অসহায় মানুষ বা পশু ওদের দরজা থেকে কখনোই অভুক্ত অবস্থায় ফেরেনি। কথায় আছে না, যে অসহায়কে সাহায্য করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।